তোমার ছেলে যে স্কুলে পড়ে এবার নাকি মাধ্যমিক রেজাল্ট খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবার রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার পাশের বাড়ির ছেলেটা এবার 682 নাম্বার পেয়েছে। আমার ছেলেটাকে বলি একটু দেখে শেখ, দাদাকে দেখে শেখ। সারাক্ষণ শুধু খেলা নিয়েই ব্যস্ত। এই সকালে স্কুলে গেল, স্কুল থেকে এসে খেলাধুলো নিয়ে পড়ে গেল, মাঠে চলে গেল। এত সময় খেললে ভালো লাগে? কেন, কত সময় খেলে তোমার ছেলে? 5 মিনিট খেলে, আর সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়ে। যদি বলি একটু দাদাকে অনুসরণ করে পড়াশোনাটা কর, একটু বেশি করে পড়াশোনা কর, ঘুমিয়ে পড়বো। আমার ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়বো। এই 12টার সময় ঘুমায়। তোমার ছেলে এখন কোন ক্লাসে পড়ে? এখন ক্লাস 2 এ পড়ে। ক্লাস 2 এ? এখন এত চাপ দিচ্ছ কেন? মাধ্যমিকের তো এখনো বাকি আছে অনেক। আর কয়েক বছর পরে মাধ্যমিক দেবে। কোনো প্রস্তুতি নেই, পড়াশোনার দিকে কোনো মন নেই। আপনার ছেলে তো 8 এ পড়ে, আর 2 বছর পরেই তো মাধ্যমিক। ওর প্রস্তুতি কেমন নিচ্ছে? ওই কোন রকম গড়িয়ে গড়িয়ে চলে হ্যাঁ, যাচ্ছে। বললাম না, এখনকার ছেলেপুলে একদম পড়াশোনায় কোনো মন নেই। আমাদের সময় আমরা সারাক্ষণ পড়তাম, দিনে 6 ঘন্টা। আমার ছেলেটাকে আমি বলি অন্তত দিনে 16 ঘন্টা পড়। আর 16 ঘন্টা ও পড়বে না, ও 16.5 ঘন্টা পড়বে। এই গতবার ইউনিট টেস্টে 30-এ 29 পেয়েছে। এবার দ্বিতীয় ইউনিট টেস্টে রেজাল্ট খারাপ করে দিল, 28.5 পেল। মানে একটুও পড়াশোনা করতে চায় না। যখন পড়তে বসতে বলবো, এই কিছু না কিছু একটা করতেই আছে, মানে পেন্সিল নিয়ে খাতায় লিখতে আছে। আর এখন তো লেখে না, লিখতে গেলে ওদের জ্বর এসে যায়। আমাদের সময় আমরা লিখতাম, যেখানে জায়গা পেতাম সেখানেই লিখে দিতাম। একবার তো ঘরের দেওয়ালে পুরো লিখে ভরিয়েই দিয়েছিলাম। বাবা এসে খুব কেলিয়েছিল আমাকে। আমি ওকে বললাম, তুই দেওয়াল পারিস, যা পারিস, মেঝে পারিস, সব জায়গায় লিখে ফেল না। লেখাটা প্র্যাকটিস হোক, হ্যান্ড রাইটিংটা ভালো হবে।